রোজাদারের জন্য দুইটা পুরস্কার। কয়টি পুরস্কার? দুইটি। রোজাদারের জন্য দুইটি গুরুত্বপূর্ণ পুরস্কার। সেই দুইটি পুরস্কারের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহু আকবার। আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটি পুরস্কার। কয়টি? দুইটি পুরস্কার। এই দুইটি পুরস্কারের মধ্যে একটি পুরস্কার হলো ইফতার সময়, যখন আল্লাহর বান্দা বান্দিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখে, সন্ধ্যাবেলা ইফতার করার জন্য বসে, ওই ইফতারের সময় আল্লাহ একটি পুরস্কার দান করেন। আল্লাহ ফারহাতুন ইনদা ফিত্রিহি, বিশ্বনবী বলেন ইফতারের সময় আল্লাহ পাক বান্দাকে পুরস্কার দান করেন। আর দুই নম্বর পুরস্কার, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, দুই নম্বর পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে মহান রবের সাথে দিদারের সময়, আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহর সাক্ষাৎ হলো সবচেয়ে বড় দিদার। এই দিদার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, রোজাদারকে দান করবে। অর্থাৎ রোজাদার কাল কিয়ামতের ময়দানে তার রবের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। তো বলেন তো তার রোজার ফজিলত কত বেশি। ইনদা লিকাই রাব্বিহি, তার রবের সাথে মোলাকাত করার সময়, মোলাকাত এটা হলো সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহকে দেখা কি সাধারণ ব্যাপার নাকি? আল্লাহকে দেখা এত সোজা মজার কথা? হ্যাঁ, আল্লাহ জান্নাতের মধ্যে একবার জান্নাতীদেরকে দেখা দিবে, জান্নাতীরা ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহ দিয়ে তাকাই থাকবে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে তো তোমাদের সকল নাজ ও নেয়ামত দ্বারা আমি পরিপূর্ণ করে দিয়েছি। জান্নাতের মধ্যে তোমার যত প্রকারের নাজ ও নেয়ামত দরকার ছিল, মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফসে যা চাই, তোমার চাহিদা অনুযায়ী আমি কি দিয়েছি? জান্নাতে সব পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করেছি। আর কি পুরস্কার দরকার? জান্নাতবাসীরা বলবে, রব্বুল আলামিন সকল প্রকারের পুরস্কার পেয়েছি, আমাদের আর কোনো পুরস্কারের প্রয়োজন নাই, কিন্তু একটি পুরস্কার বাকি আছে, সেই পুরস্কারটি তুমি রবের সাথে দিদার করা। আল্লাহ বলবে, আমি তো জানি, অবশ্যই সব নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করলাম, কিন্তু একটা নেয়ামত, সেটা হলো আমি রবকে, যে রবের জন্য দুনিয়াতে ইবাদত করেছো, যে রবের জন্য রবের কুদরতে পায়ে সেজদা করেছিলা, যেই রবের জন্য রাত্রের বেলা কেঁদে কেঁদে দোয়া করেছো, গুনাহ মাফ চাইতো, রবের খুশির জন্য, রবকে সন্তুষ্ট করার জন্য তোমার পুরো জীবন ইবাদত বন্দেগীতে কাটাইছ, ওই রবকে তো এখনো দেখো না। মেহমান যদি মেজবানের বাড়িতে যাইলে, মেজবানকে না দেখলে মেহমানকে শান্তি লাগে? লাগে। আর অনেক মেহমানদারি তো করে না, মেজবান না কি মেহমানদারি করে চলি, মালিক নাই। তো মালিক থাকা হলে সবচেয়ে বড় খুশির বিষয়। সে খাক বা না খাক, মালিক আছে, বন্ধু আছে, বন্ধুর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বললে তো সময়টা কি কাটাবে। খাওয়া দাওয়া বড় কথা নয়। আর হলাও কোরমা বিরিয়ানি অনেক তৈরি করছেন, কিন্তু মালিক নাই, মালিক কোন দিকে চলে গেছে। তো মেহমানদার কি শান্তি আছে? মেহমানের কি আরাম আছে? খাইতে কি মজা লাগবে, তৃপ্তি লাগবে? লাগবে না। তো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীকে সকল প্রকারের নাজ ও নেয়ামতে পরিপূর্ণ করবেন, কিন্তু আল্লাহকে তো এখন দেখে নাই। জান্নাতবাসী শুধু আক্ষেপ, আল্লাহকে দেখার জন্য আকাঙ্ক্ষা, আল্লাহকে দেখার জন্য আশাবাদী, আল্লাহকে দেখবে, আল্লাহ কেমন, আল্লাহকে। আল্লাহ তখন জান্নাতবাসীদেরকে বলবে, জান্নাতবাসীরা, আমি তোমাদেরকে জান্নাতে দেখা দিব।
হাদিস শরীফে বুখারীর বর্ণনা এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বে কারীম জান্নাতবাসীদেরকে একবার দেখা দিবে। জান্নাতবাসীরা মহান রবের দিকে একদৃশ তাকায় থাকবে। তাকায় থাকার ভিতরে ৭০,০০০ বছর কেটে যাবে। আল্লাহ যখন পরিবর্তন হয়ে যাবে, বলে রব্বুল আলামিন তোমাকে আমরা কি দেখেছি? বেশি দেখি নাই, ১ সেকেন্ড বা ১ মিনিট দেখেছি। আল্লাহ বলে, বান্দা আমাকে ১ সেকেন্ড, ১ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট, ১০০ ঘন্টা, ২০০ ঘন্টা নয়, তোমাদের সাথে আমার সাথে সাক্ষাতের ভিতরে ৭০,০০০ বছর কেটে গেছে। কত বছর? দুনিয়ার ৭০,০০০ বছর কেটে গেছে। এই ৭০,০০০ বছর পর্যন্ত বান্দা জান্নাতবাসীরা আল্লাহ দিয়ে তাকায় থাকবে। আল্লাহ কেমন? আল্লাহ কত সুন্দর, কত মধুর। সেই রবকে, সেই রবের আরাম আর আয়েশ, সেই রবের ইবাদত বন্দেগী করা কি আমাদের জন্য প্রয়োজন না? দরকার নয়? এই মসজিদ ও জান্নাতের বাগান, জান্নাতের বাগান। যে মসজিদে আসে নামাজ পড়বে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কার সাথে? যে মসজিদে এসে নামাজ পড়বে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। as-salatu mi'rajul mu'minin, as-salatu mi'rajul মুমিনিন। বিশ্বনবীর মেহরাজ ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আর উম্মতের সাক্ষাৎ হলো ৫ ওয়াক্ত আল্লাহর সাথে দেখা করা, মসজিদে নামাজ পড়া। আল্লাহু আকবার। এই জন্য রোজাদারের ফজিলত এত বেশি, রোজাদারের মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বলে, শুধু রোজাদারকে 2টি পুরস্কার নয়, রোজাদারের মুখের বদবু, দুর্গন্ধ আল্লাহর কাছে কত প্রিয়, সেটা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ কেন প্রিয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন লোক উপবাস থাকে, উপবাস থাকার কারণে তার মুখ থেকে একটি দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধ দুনিয়ার মানুষের কাছে খারাপ লাগে, মানুষের কাছে অপছন্দ লাগে। আল্লাহকে আমার কাছে মেশক আম্বরের চাইতে সুগ্রেন। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা খুলুফুন ফামিস-সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। বিশ্বনবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশক আম্বর সুগন্ধ চাইতে দামি, মেশক আম্বর সুগন্ধ চাইতে বেশি। আল্লাহু আকবার। তাহলে বন্দার কত, রোজাদার আল্লাহর কাছে কত প্রিয়, কত দামি। আর এই রোজা হলো এক ডাল স্বরূপ। কি স্বরূপ? ডাল। এই রোজা ডাল স্বরূপ। রোজা দুনিয়ার সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে আপনাকে রক্ষা করে একটা ডাল। এই জন্য রাসূল বলছে, ওয়াসাইমু জুন্না, সাইমু জুন্না। রোজা হলো ডাল। রোজা হলো কি? ডাল। কেমন ডাল? ডালটা হলো যেরকম যুদ্ধের ময়দানে যাইলে ঢাল দিয়ে কি তরবারি ফিরাই, খেলার ময়দানে যাইলে ঢাল দিয়ে বল ফিরাই না, একদম বেগি থাকে কিনা? বেগিটা হলো ফুটবল খেলার ঢাল না? ডাল। গোলের সামনে যে থাকে বেগি, সে হলো কি গোলকে রক্ষা করা, বলকে রক্ষা করে একটা ডাল। ডাল কিনা? ডাল। সে রক্ষা করে। তো এই রোজা হলো দুনিয়াতে রমজান মাসে যে অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করবে, সকল নির্যাতন, সকল গুনার, সকল অপরাধ, সব অন্যায়ের ডাল হলো রোজা। আল্লাহু আকবার। রোজা রাখবেন, এই রোজা আপনাকে দুনিয়ার সকল প্রকার অন্যায় অপরাধ থেকে হেফাজত করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা কি করো? তাকওয়া অর্জন করো। কি অর্জন করবে? আল্লাহ কইছে তাকওয়া অর্জন করার জন্য বলছেন।